আচ্ছা, বাংলাদেশ তো স্বাধীন দেশ, স্বাধীন সার্বভৌম দেশ, তাই তো? 26শে মার্চ তো বেশ কিছুদিন আগেই গেল। আমরা তো স্বাধীনতা দিবস সেলিব্রেট করেছি, তাই তো? তাহলে আমাদের দেশের সরকারের বা আমাদের দেশের জ্বালানি তেল কিনতে কেন মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি লাগবে? এটা কি কোনো স্বাধীন দেশের চরিত্র? পৃথিবীতে এমন কোনো স্বাধীন দেশ পাবেন আপনি যে দেশের সরকার অন্য একটি দেশের সরকারের কাছে অনুমতি চায়, যে দেশটি আমাদের থেকে বহু বহু দূরে? এটা কিরকম স্বাধীন বা সার্বভৌম রাষ্ট্রে আমরা বসবাস করছি? এই প্রশ্নটা তুলতে হবে। এট মিন টাইম ইউএসএ কেন আমাদের পারমিশন দেবে? ইউএসএ পারমিশন কেন আমাদের লাগে? আমাদের দেশে এখন জ্বালানি সংকট রয়েছে, সরকার যতই বলুক নাই, আছে, আছে। তাদের কাছে নাই, কারণ তারা মন্ত্রী এমপি যারা রয়েছেন তারা সবকিছু পাচ্ছে। তাদের কাছে কোনো কিছুরই অভাব নেই, দুর্ভোগ নাই। জনগণের কাছে অভাব আছে, এবং জনগণ বুঝে গিয়েছে যে না, আমাদের দেশে জ্বালানি সংকট দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তো এই জ্বালানি সংকট মেটানোর জন্য আমাদের যে সরকার যে কোনো দেশ থেকে আপনার তেল কিনতে পারে। আমরা কম দামে সুলভ মূল্যে যে দেশ থেকেই তেল পাবো সেখান থেকে আমরা কিনবো। এটা আমাদের পার্সোনাল, আমাদের দেশের স্বাধীন দেশ। তা হবে না। রাশিয়ার কাছ থেকে তেল কিনতে গেলে আমাদের আমেরিকার পারমিশন নিতে হবে। স্বাধীন দেশ? আমাদের দেশ কি স্বাধীন? কি মনে হয়, কিভাবে স্বাধীন হয়? হ্যাঁ, অনেকে বলছে যে প্রফেসর ইউনূসের যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, তারা নাকি আমেরিকার সাথে কিছু চুক্তি করে গিয়েছে। কিছু সেখানে কিছু ডাইরেক্ট এগ্রিমেন্ট ছিল, যেটা সবার জন্য উন্মুক্ত, আমরা চাইলেই দেখতে পারি। আর কিছু ছিল হচ্ছে আপনার এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। একটি স্বাধীন দেশ কখনো নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেন না। কারণ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট মানেই হচ্ছে জানেন কি, আপনি আপনার নিজ দেশের স্বার্থ বিকিয়ে দিচ্ছেন আপনি যার সাথে করছেন। আর যখন আপনি আমেরিকার সাথে, আমেরিকার মতো পরশক্তির সাথে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেন বা এনডিএ চুক্তি করেন, তখন আর বুঝতে বাকি থাকে না যেখানে বাংলাদেশের মতো দেশের স্বার্থ খুব একটা থাকে না। জাস্ট বড় বড় রাঘব বল যেসব দেশ রয়েছে লাইক আমেরিকা, তাদের স্বার্থই বেশি সংরক্ষিত হয়। তো এখানে কি প্রফেসর ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট কি আমেরিকার সাথে এমন কোনো চুক্তি করে গিয়েছে যে না, আমাদের এখন তেল কিনতে গেলে রাশিয়ার কাছ থেকে ইউএস এর পারমিশন লাগবে? কি অদ্ভুত! যে এরকম কোনো চুক্তি প্রফেসর ইউনূসের সরকার করে থাকে, সেটা দেশ বেচার চুক্তি। দেখুন, বাংলাদেশ যদি এই চুক্তি ভারতের সাথে করতো, ধরুন আমাদের দেশের তেল কিনতে এখন রাশিয়ার কাছ থেকে তেল কিনতে ইন্ডিয়ার পারমিশন লাগবে, এরকম যদি হেডলাইন হতো, বাবা রে বাবা, এতক্ষণ শুরু হয়ে যেত দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ঠিকই তো ছিল যে না, এটা তো ঠিক, ইন্ডিয়ার কেন পারমিশন লাগবে? তাহলে এখন ইউএস এর পারমিশন লাগবে বাংলাদেশ রাশিয়া থেকে তেল কিনতে চাইলে? কই, এখন তার কেউ বলছে না। ওয়াশিংটন না ঢাকা, ওয়াশিংটন না ঢাকা। আমেরিকার ব্যাপারে বলতে ভয় লাগে, ভিসা অফ করে দিবে, তাই তো। বুঝি বুঝি, আমেরিকা ভালো। So, আমাদের দেশে যারা পলিটিশিয়ানরা রয়েছে না, এটা হচ্ছে জাস্ট সেলফিশ এবং জাস্ট ওন ইন্টারেস্ট কাজ করে। এটা হচ্ছে এখন জানে যে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে সেন্টিমেন্ট রয়েছে, সেহেতু এরা এখন আপনার ভারত বিরুদ্ধে যে সেন্টিমেন্ট সেটা ইউজ করতেছে। আবার কখনো যদি বাংলাদেশের কোনো সরকারের মনে হয় বা রাজনৈতিক দলে যেন এখন এন্টি আমেরিকান সেন্টিমেন্ট এদেশে কাজে দিচ্ছে, তাহলে তখন তারা এন্টি আমেরিকান সেন্টিমেন্ট ইউজ করবে। এটাও কখনো হবে না যে বাংলাদেশে এন্টি আমেরিকান সেন্টিমেন্ট কোনো সরকার বা কোনো দল সেটা কাজে লাগাবে। মানে আমেরিকার যতই অন্যায় করুক, আমেরিকা যাই করুক, সেটা আমাদের ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ আমেরিকা থেকে ফান্ডিং আসে, এনজিওতে টাকা আসে, বিভিন্ন কিছু সুযোগ সুবিধা আমাদের দেশের সো কল্ড ইন্টেলেকচুয়াল পিপলরা পেয়ে থাকে। তো আমেরিকার বিরুদ্ধে কথা বলতেও ভয় পায়, ঠিক আছে? আমাদের দেশের রাজনীতিবিদ, সরকার বলুন, বিরোধী দল বলুন, তারা সবাই আমেরিকার বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। কারণ কি, আমেরিকা যদি সরকার পাল্টিয়ে দেয়, আমেরিকা যদি স্যাংশন দেয়, মানে কিরকম দেশপ্রেমিক বুঝছেন তো? তো যাই হোক, আমার খুবই আপনার মানে কেমন জানি লাগছে এটা শুনে যে রাশিয়ার কাছ থেকে তেল কিনবো, সেই পারমিশন আমেরিকা আমাদের দিবে, তারপর আমরা কিনবো। ভারে ভার, এখানে অদ্ভুত এক স্বাধীন সার্বভৌম দেশ আমাদের বাংলাদেশ। এটা স্বাধীন করে তাহলে লাভ কি হয়েছে? বা আমরা কি আমেরিকার কোনো কলোনি? যে না, আমেরিকার আমরা 51তম স্টেট হয়ে গিয়েছি, যে আমাদের তেল কিনতে, আমাদের জ্বালানি সংকট দূর করতে আমেরিকার, আপনার আমেরিকার কাছে অনুরোধ করতে হবে যে আমাদের পারমিশন দাও, আমরা রাশিয়া থেকে যেন তেল কিনতে পারি। ভালো তো, এই স্বাধীন সার্বভৌম দেশ। বোঝান জনগণকে, যা ইচ্ছা বুঝান, বুঝান বুঝান।